পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। লেখা আছে সূরা তাওবা, তাওবা নামের কুটি। আর একটা কুটির উপরে লেখা আছে সূরা আয়েশা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওই কুটির গোড়ায় বসে বেশি বেশি ইবাদত করতেন। আর একটা কুটির গোড়ায় উপরে নাম লেখা আছে আরবি সূরা হান্নান। যে খেজুর গাছের সাথে রাসূল হেলান দিয়ে খুতবা পড়তেন, নবী ওইটা পাঠিয়েছেন। মানুষ যেমন কাঁদে, বুখারী শরীফের কথা, মানুষ যেমন কান্না করে খেজুর গাছ তেমন কাঁদতেছে। নবীজি জিজ্ঞাসা করেন কাঁদো কেন? আমি দোয়া করি তুমি জিন্দা হও। কয় না, উম্মত খেজুর খা, বলে তাও চাই। কি চাও? ইয়া রাসূলুল্লাহ, আপনার বিরহের বেদনায় কাঁদি, আমি চাই আপনি মানুষের মতো আমাকে জানাজা দিয়ে দাফন করবেন এবং কিয়ামতের দিন জান্নাতে আপনার পাশে পাশে। তওবা নামের কুটির গোড়ায় যাবেন। একজন সাহাবী রাসূলের একটা কথা মানতে গিয়ে একটু দেরি হয়েছে। নবী তার সাথে সালাম নাই, কালাম নাই, কথা বলেন। নামাজে নবী আসেন, বলতে পারেন। মদিনাতে আসার জন্য কত মানুষ কাজে। আমরা এসে গতকাল রাতের বেলা ফজর পর্যন্ত উহুদ পাহাড়ের আশেপাশে কিছু দোয়া কবুলের জায়গায় কি পরিমাণ আমরা আল্লাহর কাছে দোয়া করি। মসজিদে নববীতে, রিয়াজুল জান্নাত কত টাকা খরচ করে আসতে, আল্লাহ আপনাদেরকে দয়া করে নিয়ে আসছেন। আল্লাহ যে এই পবিত্র ভূমিতে নিয়ে আসছেন, এর সকল কি আদায় করেন? কি আদায় করেন? মানুষ চোখের পানি ছেড়ে কান্নাকাটি করেও আসতে পারে। আল্লাহ আপনাদেরকে নিয়ে আসছেন, তা বড় আপনাদের। আমি বলবো, যখন আপনাদের মন খারাপ লাগে, বিপদ আসে, দৌড়ায় রাসূলের রওজার পাশে চলে যায়। সারা দুনিয়ার থেকে আলেম ওলামা যাদেরকে আপনারা মহব্বত করেন, যাদেরকে অনেক বড় মনে করেন, মদিনায় আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনায় আমার প্রাণের মদিনা। বলিনি
বলবো না, বলতে পারি না, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, আমার মোহাব্বতে আমার সোনার মদিনা, আমার বলিনি, বলবো না, বলতে পারি না, আমার সোনার। কোন পর্যন্ত? কখন কখন? ইনশাআল্লাহ করবো তো ইনশাআল্লাহ। জি, এখন উপস্থাপনা দায়িত্বে যিনি আছেন তিনি তার জিম্মাদারি পালন করবেন। পরবর্তী যিনি কথা বলবেন আমরা তার কথা শুনবেন। আমি আমার জন্য দোয়া চাই। আর একটা কথা বলতে ভুলে গেছি, আমাদের হযরতুল আল্লামা খতিবুল উম্মাহ আল্লামা হাফিজুল সিদ্দিক কুয়াকাটা হুজুরের জন্য খাস করে দোয়া করবেন। আল্লাহ যেন হায়াতের মধ্যে বরকত দান করেন, সকল প্রকার বালা মুসিবত ষড়যন্ত্র থেকে যেন আল্লাহ হেফাজত রাখেন। আর আগে পরে যারা এই সুন্নতটা পালন করবে, মানবে, আদায় করবে, আল্লাহ পাক তাদেরকে গায়বী নুসরত দ্বারা ঋণ পরিশোধ করার ব্যবস্থা করতে হবে। নাম্বার 3, যখন মারা যাবে এই সুন্নতের বরকতে আল্লাহ তাআলা সুন্নত ওয়ালা উম্মতকে মরণকালে কালেমা নসিব করে দিবেন। তো শেষ ভালো যার, বলেন শেষ ভালো যার। رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء اللهم إنا نسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم فسهل يا إلهي كل صعب بحرمة سيد الأبرار سهل بقلبك يا عزيز دائم رب العالمين খোলা আসমানের নিচে আয় আল্লাহ রাতের গভীর আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়ে গেছি। আয় আল্লাহ তাআলা আমার প্রবাসের জিন্দেগিতে যারা দিন নাই রাত নাই কষ্টের জীবন পার করতেছে, আয় আল্লাহ মা বাবা সারিয়া ভাই বোন সন্তান সব সারিয়া বিদেশের বাড়ি আসছে, রিজিকের কাঠিতে দয়াময় মাগে আয় আল্লাহ মা কলিজার ভাই ভাই ভাইয়া হাত তুলেছি। আজকে যে সুন্দর আয়োজন আমার কলিজার ভাই সাইদ ভাই আয় আল্লাহ জহির ভাই আমিজ ভাই জিয়া ভাই সহ যারা যারা সুন্দর আয়োজনের পিছনে খেদমত করলেন, যারা উপস্থিত হবে আয় আল্লাহ আপনি সবাইকে মাফ করে দেন। আল্লাহ আমাদের এই মজলিসকে কবুল করে নেন। আয় আল্লাহ উলামায়ে কেরাম যে কথাগুলো বললেন আমল করার তৌফিক দান করেন। আয় আল্লাহ সারা দুনিয়ার মানুষ রাসূলের রওজায় আসার জন্য কত কান্না, গর্তের পিপিলিকা আমার রাসূলের রওজায় আসতে চায়, গর্তের সাপ আমার রাসূলকে এক নজর দেখার জন্য পাগল হয়ে গেছে। পবিত্র ভূমিতে আসার জন্য কত আলেমের চোখে পানি, ওই রাসূলের রওজায় এসে সালাম দেওয়ার জন্য কত বুড়া মানুষের চোখে পানি, কত মা বোনদের চোখে পানি। আল্লাহ দয়া করে নিয়ে আসছেন আমাদের ভাইদের, আল্লাহ আপনি নিয়ে আসছেন, কেউ চাইলেও আসতে পারে না। আল্লাহ প্রবাসের জীবনকে আপনি ইজ্জতের জীবনে পরিণত করে দেন। আল্লাহ অনেকে অনেক সমস্যায় জর্জরিত, কুদরতের দ্বারা আপনি সমাধানের ব্যবস্থা করে দেন।